আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি ফারহানা, বিটি কিচেন বাই ফারহানায় আপনাদের স্বাগত। আসলে শীতের সকাল মাত্র শুরু, এখনো শীত সেভাবে আসেনি। সকালবেলা হালকা হালকা শীত আমরা অনুভব করতে পারি, তো খুব মন চাইছে ভাপা পিঠা বানানোর জন্য। তো চলুন, আমি ভাপা পিঠা বানাচ্ছি আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি। এই আটাটা বাংলাদেশ থেকেই নিয়ে এসেছি। এবার যখন দেশে গিয়েছিলাম বাংলাদেশ থেকে আটা নিয়ে এসেছি। তো এটা শুকনো আটা। ভাপা পিঠা বানাতে সবাই পারে, কম বেশি তো সবাই পারে, বাট এখানে আমি আটা দিয়ে নিয়েছি। পরিমাণ বুঝে আমি লবণ দিয়ে নিব। লবণ দিয়ে নিয়েছি। আমি আটাটা একটু বেশিই দিব। ভাপা পিঠাটা আমরা সবাই মোটামুটি পছন্দ করি। আমি সবটুকু আটা দিয়ে নিয়েছি। আটাটার সাথে খুব ভালোভাবে লবণটাকে মিক্স করতে হবে। এভাবে ভালো করে মিক্স করে এখানে নর্মাল ঠান্ডা পানি আমি দিচ্ছি। এই যে আটাটা মিক্স করাটা, পানির সাথে আটাটা মিক্স করাটাই একটা বিষয় থেকে যায়, কারণ এখানে পানির পরিমাণটা না কম না বেশি খাওয়া যাবে না। এটা খুব বুঝে শুনে দিতে হবে। আপনাদেরকে আমি আসলে এটা দেখিয়ে দিব। এটা কোন পর্যায়ে হলে আমরা বুঝতে পারবো যে ভাপা পিঠার জন্য এই আটা মিক্স করেছি যেটা আমি পানির সাথে, এটা পারফেক্ট হয়েছে, এটা কখন বুঝতে পারবো। এখানে আরেকটু পানি লাগবে। এই আটার মাঝে আর পানি লাগবে না, পানিটা একদম পরিমাণ মতো হয়েছে। যাদের ভাপা পিঠা সম্পর্কে অভিজ্ঞতা আছে তাদের জন্য এই টিপসটা দরকার নেই, বাট যারা আপনারা ভাপা পিঠার আটাটা কিভাবে হবে সেটা বুঝতে পারেন না, তাদের জন্য আমি বলবো এখানে আটাটা এইভাবে দেখবেন, এইভাবে দেখবেন এরকম হয় কিনা, বলে বুঝবেন যে আটাটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আটাটাকে আপনারা হাফ অ্যান আওয়ারের জন্য নর্মাল না হলে ফ্রিজেও রাখতে পারেন। আমি এটা ফ্রিজে রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা হাঁড়ি বসিয়েছি। হাঁড়িটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। এটা অরিজিনালি ভাপা পিঠা বানানোর জন্য এটা। তো আমি এটা নিয়ে এসেছি। আমি এখানে পানি দিয়ে এটা পানিটা গরম করার জন্য দিয়ে দিয়েছি। পানিটা একদম ফুটানো গরম হবে, ঠিক সেই সময়ে আমি ভাপা পিঠাটা দিয়ে দিব। তো আটাটাকে এখন আমি চালনির সাহায্যে চেলে নিব। আপনারা এখন দেখেন পানিটা ততক্ষণে গরম হতে থাকবে। পানিটা একদম ফুটন্ত হতে হবে। তো চলুন আমরা আটাটা রেডি করছি। ভাপা পিঠার জন্য আটাটাকে এইভাবেই আমরা চালনির সাহায্যে চেলে নেব। দেখেন কত সুন্দরভাবে পড়েছে। দানাগুলো একদম মিহি মিহি হতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আটাটা হয়ে গেছে একদম পারফেক্টভাবে। ভাপার জন্য এখন রেডি। ভাপা পিঠা বানানোর জন্য এই রকমই হতে হয়, দানাগুলো একদম ছোট ছোট। ভাপা বানানোর জন্য আমি এখানে যে আটাটা করে নিয়েছি, এখানে আপনারা দেখিয়েছেন আগেই, আর আমি এখানে নিয়ে নিয়েছি নারিকেল কুড়ানো।
নারকেলটাও আমি এখানে ইউজ করব, নারকেল কোরানো আছে। এরপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে বলে পাঠালি গুড়। আমি এটা বাংলাদেশ থেকেই নিয়ে এসেছি, পাঠালি গুড়। এটা আমি এখন ইউজ করব এখানে। এই যে এখানে আমার গুড়টা রেডি হয়ে গেছে। আমি গুড়টা এখানে সুন্দর করে নিয়ে নিয়েছি, একদম না বড় না ছোট, এভাবে দেখেন ঝরঝরা করে গুড়টাকে আমি রেডি করে নিয়েছি। তো আমার রেডি হয়ে গেল। এখানে নারকেল, এখানে গুড়, এখানে ভাপা পিঠা বানানোর জন্য আটা। আর একটা অন্য বোলের মধ্যে আমি কিছু পানি নিয়ে নিচ্ছি, আর সাথে এখানে দুটা একদম পাতলা কাপড় আছে, দেখেন পাতলা কাপড় দুটোকে আমি ভিজিয়ে নিচ্ছি। ভাপা পিঠা বানাতে এই কাপড় দুটো আমি ইউজ করব। ইউজ করছি খুব ছোট্ট একটা বাটি। এই বাটিটার সাহায্যে ভাপা পিঠাটাকে আমি শেপ করব। একটা শেপ আনতে হয়, গোল গোল শেপ করতে হয়। সেই শেপের জন্য আমি এই বাটিটাকে ইউজ করব। এটাও আমি অনেক খুঁজে বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। আসলে ভাপা পিঠা আমার খুব বড় বড় ভালো লাগে না, অনেকেই খুব বড় বড় ভাপা পিঠা পছন্দ করে, আমার ছোটটাই খেতে ভালো লাগে। তো এখন আমি রেডি করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানিটা একদম গরম হয়ে গেছে, অনেক বেশি গরম হয়ে গেছে, ফুটানো পানি। আমি যেটা চেয়েছিলাম, আপনাদেরকে বলেছি যে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। অলরেডি পানিটা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব। দুটা কাপড়ের মাঝে একটা কাপড়, আপনারা আগে দেখিয়েছি আপনাদেরকে, দুটা কাপড়ের মাঝে একটা কাপড়কে আমি এভাবে পানিটাকে ঝরিয়ে চিপে নিয়ে রেখেছি। বাটিটাতে এখন আমি আটা দিয়ে নিব। এভাবে কাপড়টার মাঝে মুড়িয়ে দিয়ে রেখে রাখছি। মাঝখানে একবার আমি এটাকে দেখে নিব। একদম হয়ে গেছে, পারফেক্ট। নিচে একটু করে আটা, নারকেল আর উপরে আমি গুড়টাকে সাজিয়ে দিলাম। আবার পুনরায় এখানে আটা দিয়ে দিব। আমি ওয়ান বাই ওয়ান একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনাদেরকে দেখিয়েছি, আবার অনেকেই জানেন ভাপা পিঠা আসলে কিভাবে বানাতে হয়। তো আসলে আজকে বাসায় বানাচ্ছি, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমি ফু দিয়ে দিয়ে দেখছি, কারণ অনেক গরম তো,
আপনারা হয়তো আমার ভিডিওতে বুঝতে পারবেন একটু ফু এর শব্দ। আমি ফু দিচ্ছি কারণ অনেক গরম। একটা করতে করতেই আমি অন্যদিকে আরেকটা করে রেডি করছি। এভাবে আমি 1 বাই 1 পিঠাগুলো করে নিচ্ছি। পিঠাগুলো দেখতে এতই যে সুন্দর লাগছে, সাইজটা অনেক ছোট ছোট তো। পাতলা এই কাপড়গুলো বারবার কিন্তু পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে পিঠাটা লেগে যাবে না, পিঠাটা একদম সুন্দরভাবে পারফেক্ট ভাবে উঠে যাবে। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হয়েছে। আরেকটা আমি রেডি করে রেখেছি। আজ আমরা সকাল সকাল ভাপা পিঠা খাবো। এখনো খুব বেশি শীত আসেনি, যদিও আবুধাবিতে শীত এত বেশি হয় না, বাট বাংলাদেশের শীতটাকে খুবই মিস করছি। আবুধাবিতে এরকম আসলে শীত পড়ে না, তারপরে সকালে একটু বোঝা যায়। আমি সকালে উঠি, অনেক সকালে উঠি, আমার বাচ্চা স্কুলে যায়, তো আমি তখন ওকে নিচে গাড়ি আসে, আমি দিতে যাই। ওই সময়টা দেখতে পারি, এত সুন্দর একটা আবহাওয়া থাকে ওই সময়টা, খুব মিস করি আসলে। বাংলাদেশে আরো অন্যরকম একটা সুন্দর ওয়েদার থাকে এই সময়, খুব মিস করি। হয়ে গেছে আমার বানানো, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ভাপা পিঠা হয়ে গেছে। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার পিঠাগুলো কেমন হয়েছে বানানো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার এই চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিডি কিচেন বাই ফারহানায় আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি। যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আবারও জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।